नमस्कार बंधुरा हावा बार्तार चैनेले आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि। आज के 30 तारीख आज के रातेर दिके बृष्टिर सम्भावना रयेछे उत्तरबंगेर जेलागुलोते, आसाम, मेघालय, अरुणाचल प्रदेश, त्रिपुरा, मणिपुर, मिजोराम, नागालैंडे और बांग्लादेशेर दिके। पश्चिमबंगेर दक्षिणबंगेर दिकेर जा पूर्वाभास रयेछे आज के रातेर दिके सेइभावे बृष्टिर कोनो सम्भावना आपातत देखा जाच्छे ना, हलेও হতে পারে বীরভূম, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের একেবারে পূর্ব দিকের জায়গাগুলোতে হালকা হালকা দু এক জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। অন্যদিকে আগামীকালের কি পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা যেটা আপনাদের জানাচ্ছিলাম 1 তারিখ এবং 2 তারিখ দক্ষিণবঙ্গে কিছুটা কম হতে পারে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই মুহূর্তে নিম্নচাপটি বেশ কিছুটা দূরে সরছে এবং অন্যান্য জায়গাগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের পাশাপাশি রাজধানী দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছে, বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং আগামীকাল কেমন পরিস্থিতি থাকবে এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য আগামীকাল এবং আগামী কয়েকদিন কী কী পূর্বাভাস রয়েছে। তাতে যেটা জানানো হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জুলাই মাসের 1 তারিখ 2 তারিখ এই দুটো দিন হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ব্যাপকভাবে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দুপুর থেকে রাতের মধ্যে। ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেম থেকে। আলিপুর আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন, তারা বলছেন 1 এবং 2 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তো যেটা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান পূর্ব এবং পশ্চিম, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ। এছাড়াও প্রত্যেকটা জেলা একরকম বলা যায়, এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে, কারণ বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা বেশি থাকছে বর্ধমান জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, এছাড়া হুগলি জেলা, এছাড়াও রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনাটা বেশি থাকছে। তাই মূলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনায় দক্ষিণবঙ্গে রয়েছে 1 জুলাই তারিখে। 2 তারিখ এবং 3 তারিখের আপডেট আপনাদের দেখাবো। 2 তারিখেও সেই একই রকম পূর্বাভাস জানাচ্ছেন ওয়েদার অফিস, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা। যেটা সবথেকে বড় আপডেট দেখতে পাওয়া যাচ্ছে, যদিও ওয়েদার অফিস জানাচ্ছেন, কিন্তু 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই দেখা যাচ্ছে। যা আপডেট পাওয়া যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গেই বাড়তে পারে 2 তারিখ থেকে, তবে 1 তারিখে কিছুটা কম রয়েছে। 2 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের, অনেক জায়গার, অনেক জেলা নয় প্রত্যেকটা জেলার অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্রই কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকেও মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। তাই এক কথায় আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পেলাম 1 এবং 2 তারিখে, তার মধ্যে 1 তারিখে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তবে বৃষ্টি চলবে। 2 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। 3 তারিখের যে আপডেট রয়েছে বিশেষ করে রয়েছে হাওড়া জেলার সঙ্গে রয়েছে 24 পরগনা, মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে হলদিয়া রয়েছে, সঙ্গে পার্শ্ববর্তী যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য যে সমস্ত জায়গা রয়েছে এখনও দেখার চেষ্টা করব। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, যেমন রয়েছে জয়নগরের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বারুইপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাগুলোর দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তাই 3 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। 3, 4, 5 আবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আসছে এমনটাই সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা জেলার দিকেই আবারও কিন্তু বৃষ্টি ফিরছে। 3 তারিখে এরকম একটা পূর্বাভাস পেলাম, 4 তারিখেও কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং 5 তারিখের দিকেও সেরকম চলবে। 4 তারিখের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গের এটাই রয়েছে পূর্বাভাস। 1 তারিখের দিকে বৃষ্টি কিছুটা কম, তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি চলবে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ঝাড়খণ্ডে মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। 2-1 জায়গায় একটু ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বিশেষ করে রয়েছে যেমন দুমকা রয়েছে, দেওঘর রয়েছে, এদিকে হতে পারে এমন একটা পূর্বাভাস পাওয়া গেল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে উত্তরবঙ্গে 1 তারিখ জুলাই মাসের দিকের যা সম্ভাবনা বলছেন আবহাওয়া দপ্তর, তাতে দার্জিলিং, কালিম্পং এখানে মূলত
মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু ভারী হতে পারে। তবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে আবারও মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন এবং দেখতেও পাচ্ছি আমরা সেরকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে। 2 তারিখের দিকেও দার্জিলিং, কালিম্পংয়ের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে এবং জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে সেরকম সম্ভাবনা। নিচের দিকের যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকেও অনেক জায়গাতে মাঝারি, বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে। তাই উত্তরবঙ্গে কবে বৃষ্টি কমবে সেরকম কোনো আপডেট এখনও সুনির্দিষ্টভাবে পাওয়া যাচ্ছে না। 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত যেরকম বৃষ্টি চলছে সেই রকমই চলতে পারে, এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। তাই আমরা 3 তারিখের দিকেও সেরকম বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। 4 তারিখের দিকে দেখে নেবার চেষ্টা করব। মূলত 4 তারিখের দিকেও সেরকমই পূর্বাভাস, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত মাঝারি থেকে 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের জন্য যে আপডেট রয়েছে 1 থেকে 5 বা 6 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতেই থাকবে। বৃষ্টি বন্ধ হওয়ার সেরকম কোনো খবর আপাতত নেই। যা দেখতে পাচ্ছি আমরা 1 জুলাই তারিখে আসামের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিব্রুগড়, শিলচর, এছাড়া মেঘালয়ের শিলং সর্বত্র বৃষ্টি চলবে। অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এখানে রয়েছে রেড অ্যালার্ট। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এখানে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। আর এই রকম পূর্বাভাস যেটা এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি, জুলাই মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত সেরকম সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি কমে যাবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই। টানা 6 জুলাই তারিখ পর্যন্ত এরকমই চলতে পারে, সেরকমই সম্ভাবনা আমরা দেখতেও পাচ্ছি। 2 তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে। 3, 4, 5, 6 সেরকমই কথা বলছেন ওয়েদার অফিস। তবে যদি কোনো পরিবর্তন আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। 3 তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, সিস্টেম এমনটা দেখাচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরে যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল, বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায়, সেই নিম্নচাপের জন্যই মূলত এই রকম বৃষ্টি চলছে। তবে বৃষ্টিটা কিছুটা কমতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 1 তারিখ থেকে। এবার আপনাদের জানাবো ভারতবর্ষের বিভিন্ন জায়গার পূর্বাভাস। ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা খবর রয়েছে, দিল্লি, পাঞ্জাব, এছাড়া হরিয়ানা, চণ্ডীগড় এই সমস্ত জায়গাগুলোতে বা রাজ্যগুলোতে বর্ষার বৃষ্টি প্রবলভাবে শুরু হয়েছে। দিল্লিতে প্রচণ্ড বৃষ্টির খবর রয়েছে এবং আগামীকালও বিশেষ করে 1 জুলাই তারিখও বৃষ্টি চলবে। দিল্লি সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া গুজরাট, সঙ্গে রয়েছে কঙ্কন, গোয়া, এছাড়াও রয়েছে লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টি। এর পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশের পাশাপাশি বিহারের দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। তবে যা আপডেট রয়েছে বর্ষা প্রসঙ্গে যেটুকু জানা যাচ্ছে, বর্ষা মূলত পশ্চিম রাজস্থান, সঙ্গে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা এই কিছুটা জায়গায় বর্ষা প্রবেশ করতে বাকি রয়েছে। বাকি সারা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে একরকম বর্ষা প্রবেশ করে গেছে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, সারা বাংলাদেশ জুড়েও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কোন এলাকায় প্রচণ্ড বৃষ্টি হতে পারে দেখার চেষ্টা করব। অধিদপ্তর যেটা জানাচ্ছেন, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ প্রত্যেকটা বিভাগ বাংলাদেশে কিন্তু অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া চট্টগ্রামের দিকে দেখতে পাওয়া যাচ্ছে, বরিশালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর সঙ্গে তারা যেটা বলছেন, দেশের কোনো কোনো অঞ্চলে ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টিও হতে পারে, সেই রকম সম্ভাবনা বিশেষ করে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে হতে পারে। 1 তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হবে। মূলত উত্তরাঞ্চলগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনাই সব থেকে বেশি করে লক্ষ্য করতে পারছি আমরা। 2 তারিখের দিকেও যা পূর্বাভাস দিচ্ছেন ওয়েদার অফিস অর্থাৎ অধিদপ্তর, তারা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, অন্যান্য বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সেরকম সম্ভাবনা চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় রয়েছে, সঙ্গে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও রয়েছে। এবং তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন হবে না, একই রকম থাকবে এটা তারা বলছেন। আগামী 3 তারিখে জুলাই মাসে সেই রকমই সম্ভাবনা রয়েছে। 3 তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলোতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে, এবং এর সঙ্গে অন্যান্য বিভাগের জেলা উপজেলাতে তো বৃষ্টি চলবেই। আপাতত যা খবর আমরা দেখতে পাচ্ছি 5 তারিখ পর্যন্ত, তাতে বৃষ্টি কিন্তু চলতেই থাকবে, বৃষ্টি কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরাঞ্চলগুলোতে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি এখন চলতেই থাকবে।
তাই রংপুর, ময়মনসিংহ, সিলেট এই 3টি বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 5 বা 6 জুলাই তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।